ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটির খোঁজ মিলেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এই তথ্য দিয়েছে রয়টার্স। এখন পর্যন্ত রাইসি বা তার সফরসঙ্গীদের বিষয়ে কিছু জানা যায়নি। তবে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে দেশটিতে শাসন ব্যবস্থার কোনো ব্যাঘাত হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। রাইসিকে জীবিত না পাওয়া গেলে তার জায়গা নেবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের। দুর্ঘটনা কবলে পড়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। রোববার আজারবাইজানে সীমান্তবর্তী এলাকা জোলফায় এই দুর্ঘটনা ঘটে। তবে প্রেসিডেন্ট রাইসির সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রেসিডেন্ট রাইসির সাথে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজানের গভর্নরও ছিলেন। ইব্রাহিম রাইসি পূর্ব আজারবাইজান প্রদেশে গিয়েছিলেন। সে সময় তার চপারটি ইরানের রাজধানী তেহরানের উত্তর পশ্চিমে প্রায় 600 কিলোমিটার দূরে আজারবাইজান সীমান্তবর্তী শহর জোলফার কাছে দুর্ঘটনায় পড়ে। যদি প্রেসিডেন্ট রাইসিকে জীবিত পাওয়া না যায়, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের তার জায়গা নেবেন। নতুন নির্বাচন ডাকা হবে আগামী 50 দিনের মধ্যে, এক টুইট বার্তায় জানিয়েছে ইরানি মিডিয়া। এদিকে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিয়মিত অনুষ্ঠান বন্ধ করে দেশ জুড়ে প্রার্থনা দেখানো হচ্ছে। ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের কূটনৈতিক সম্পর্ক সহ দুই দেশের মধ্যে শীতল সম্পর্ক থাকার সত্ত্বেও এই সফরটি করেন রাইসি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।